আজকে কোনো টাকা পয়সা পাবো না, কেউ কিছু সাহায্য দেব না আমারে। আপা, আমার ঘরে টাকা দেন না। ভাইয়া তুমি এখানে ভিক্ষা করতেছো কেন? তুমি না বলছো ওয়ার্কশপে কাজ করো? তুমি এই জায়গায় বসে বসে তুমি ভিক্ষা করতেছো? হ্যাঁ, তুমি না বলছো তুমি ওয়ার্কশপে কাজ করো, তো তুমি ভিক্ষা করতেছো কেন? আপু, কারণ আমি যে ওয়ার্কশপে কাজ করতাম আমার আসলে শক্তি নাই, আর যে বাড়ি বাড়ি যন্ত্র ওগুলো আমি উঠাইতে পারি না। এই কারণে মালিক আমার কাছ থেকে তাড়াই দিছে। আমাকে দুজনের মা বাপ নাই, তাহলে সংসার চালাইবে কে? তার জন্য আজকে আমি বাধ্য হয়ে ভিক্ষা নিয়ে বসছি। তাই বলে তুমি ভিক্ষা করবা? হ্যাঁ, আমি তো ভাবতেই পারতেছি না আমার ভাই রাস্তায় বসে ভিক্ষা করতেছে। না ভাইয়া, তোমাকে আমি ভিক্ষা করতে দিব না। বোন, তুই কি করবি? তুই পড়াশোনা কর, কষ্ট হইলে আমি এই সংসার চালাবো। তুই পড়াশোনা করে অনেক বড় হবি। আমি দরকার পড়লে সংসার চালাবো। আমার ভাই ভিক্ষা করে আমাকে মানুষের মতো মানুষ করবে, এমন মানুষের মতো মানুষ হওয়ার আমার দরকার না। আমি সংসার চালাবো, তোমাকে আমি ভিক্ষা করতে দিব না। চলো। থামা থামা। আচ্ছা, কত হয়েছে আপনার? 50 টাকা। ঠিক আছে, টাকা দিচ্ছি, কিন্তু আমাকে একটা কথা বলুন তো। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি শিক্ষিত একটা মেয়ে, তাহলে রিক্সা কেন চালাচ্ছে? ভাইজান, পরিস্থিতির শিকার, এই কারণেই আমার আজকে রিক্সা চালাইতে হইতাছে। পরিস্থিতির শিকার মানে আমি বুঝলাম না, আমাকে বলেন তো কি হয়েছে। আমার ভাই প্রতিবন্ধী তো, ঠিক মতো কাজ করতে পারে না, এই কারণে তার মালিক তারে বের করে দিচ্ছে। আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন দেখি আমার ভাই রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে। এই ভিক্ষা কইরা সংসার চালায় আর আমার লেখাপড়ার খরচ চালায়। সে নাকি আমার মানুষের মতো মানুষ করব। আপনি কোন ভাই, আমার ভাই ভিক্ষা কইরা আমারে মানুষের মতন মানুষ করব? ওই রকম মানুষের মতন মানুষ হওয়াটা কি আমার উচিত? এই কারণে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার ভাইরে আমি ভিক্ষা করতে দিব না। এই সংসারের হালা আমিই ধরব। আজকে আমি এই রিক্সা চালাইতেছি এই কারণে। আচ্ছা, সবই বুঝলাম, আপনি তো আমাকে বললেন যে আপনি শিক্ষিত, তাহলে রিক্সা না চালিয়ে আপনি তো একটা জবের জন্য ট্রাই করতে পারতেন। হ্যাঁ, আপনি ঠিক কইছেন, আমি শিক্ষিত, কিন্তু এখনো পড়াশোনা কমপ্লিট করতে পারি নাই। অনেক জায়গায় চাকরির জন্য গেছি, কিন্তু তারা তো চাকরি দেয়ই না, উল্টা কুপ্রস্তাব দেয়। তাই চিন্তা করলাম এরকম খারাপ কাজ করার থেকে হালাল ভাবে ইনকাম করব। তাই আমি রিক্সা চালানো শিখছি। রিক্সা চালাই, অনেক কষ্ট করে সংসারটা চালাই। আমার সংসার ভালোই চলে এখন। বুঝতে পেরেছি, আপনার কথা একদম ঠিক আছে। আসলে এই সমাজে আমাদের মতো কিছু মানুষরূপী অমানুষ আছে, যারা মেয়েদেরকে পেলে তারা ভোগের পণ্য হিসেবে দেখে। এনিওয়ে, সমস্যা নেই, আপনাকে দেখে আমার অনেক সহানুভূতি হচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন চাইলে। আমি আপনাকে একটা কার্ড দিয়ে যাচ্ছি, এটা আমার অফিস। আপনি চাইলে কালকে এসে আমার অফিসে জব করতে পারেন। প্লিজ, আপনি কার্ডটা রাখুন। ভাই, আপনার কার্ডটা আমি রাখলাম, কিন্তু আমার ভাইয়ের অনুমতি নিয়ে আমার আইতে হইব। আমার ভাইয়ের অনুমতি ছাড়া তো আর আমি যাইতে পারবো না। সে যদি অনুমতি দেয় তাহলে কালকেই আমি আপনার অফিসে আসবো মনে। ঠিক আছে, আপনার ভাইয়ের অনুমতি আপনি নেন। যদি ভালো মনে হয় তাহলে একটু আমার অফিসে ঘুরে যান। ভালো থাকবেন, আপনি এখন যান। ভাইয়া, তুমি এই জায়গায় কি করতেছো? আর দেখ না যে বেড়াটা পড়ে আছে, তো এটা উঠাইতেছে। ও ভাইয়া, জানো আজকে না একটা লোকের লগে দেখা হয়েছিল, মানে আমার প্যাসেঞ্জারই তো। লোকটা না অনেক বড় লোক, একটা কোম্পানির মালিক। সে আমার একটা কার্ড দিছে, কার্ড দিয়া কইলো আমার নাকি চাকরি দিব। আমিও কয়ে দিছি আমার বড় ভাইয়ের অনুমতি ছাড়া আমি যাইতে পারবো না। দেখ বোন, পরে সব বড় লোক মানুষ, কারণ ওরা তোরা দেখছে তুই এমনি তো অনেক সুন্দর, মাশাল্লাহ। কারণ বড় লোক মানুষরা সুন্দর মানুষে দেখলে কুপ্রস্তাব দেয়। বোন, তুই অনেক যাইস না, তারা তোর অনেক বড় ক্ষতি করে দিতে পারে। বোন দেখ, আমি একজন অসহায় মানুষ, প্রতিবন্ধী, কারণ তোর কিছু হয়ে গেলে আমি ওদের সাথে কিছু করতে পারবো না। ভাইয়া, আমার না লোকটারে দেখে অনেক ভালো মানুষ মনে হয়েছে। সবাই তো আর একরকম না। চলো না, তোমার সাথে করে আমি নিয়ে যেতে চাই, যা দেখি যদি ভালো কিছু হয়। আচ্ছা ঠিক আছে, যদি তুই বলতাছস তা কালকা যামনি। বোন চল, এখন আমি নিজের হাতে রান্না করছি, তুই খাবি, আর অফিসে কালকা যামনি।
আচ্ছা চলো। স্যার আসবো? আরে আসুন আসুন, ভেতরে আসুন। বসুন। ভাইয়া বসো। হ্যাঁ, আপনি বসুন। কি বলিস, এত বড় স্যারের সামনে আমি কিভাবে বলবো? স্যারের আমি আগে থেকে চিনি। আমি যখন ভিক্ষা করতাম তিনি আমাকে অনেক টাকা দিত। মাঝে যদি 10 টাকা দিত উনি আমাকে 100 টাকা দিত। সে তো অনেক ভালো লোক। আমি তোর বলছিলাম না যে বড় লোকেরা ক্ষতি করবো, কিন্তু এই স্যার অনেক ভালো, সে তোর কোনো ক্ষতি করবো না। বড় লোক হইলো তার মনটা অনেক বড়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে বর্তমান যুগে তো কাউকে বিশ্বাস করা যায় না। প্রতিটা মানুষের মধ্যেই একটা ভদ্রতার মুখোশ পরে চলে, শয়তান থাকে। এনিওয়ে, যাই হোক, আমাকে এত সার্টিফিকেট দিতে হবে না। কি যেন বলছিলাম, আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন? স্যার আমি অনার্সটা কমপ্লিট করছি, মাস্টার্স করতে পারি নাই। আপনি তো সবই জানেন, আমার ভাই অসুস্থ, প্রতিবন্ধী, সংসারটা আমার হাল ধরতে হয়। বুঝতে পেরেছি। যতদূর আপনাদের কাহিনী শুনলাম আমার কাছে খুব খারাপ লেগেছে, আবার ভালো লাগছে, কারণ প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো স্টোরি থাকে। জানেন, আমি এই দিনখানায় মানুষ হয়েছি, অনেক কষ্ট করে আজকে এই অবস্থানে এসেছি। মানুষ পরিশ্রম না করলে আসলে টিকে থাকা যায় না। আপনি যাই করেন না কেন, আপনার বাধা আসবে। সেই বাধাগুলো আপনাদের দুই ভাই বোনের মধ্যে এসেছে, ব্যাপার না। আপনাকে আমি আমার অফিসে প্রথমে ট্রেনিং হিসেবে আপনাকে একটা জব দিচ্ছি। আপাতত আপনি এখানে শিখবেন, আপনার স্যালারি দেব 30,000 টাকা, ঠিক আছে? কি বলেন স্যার, 30,000 টাকা? আমাকে দুই ভাই বোনের সুন্দর হয়ে যাব। শুধু 30,000 টাকা স্যালারি না, আপনাদের দুজনের থাকার জন্য আমি একটা কোয়ার্টারের ব্যবস্থা করে দেব। ওখানে হয়তো 15,000 টাকা ভাড়া লাগবে, সেটা আমি আমার অফিস থেকে দিয়ে দেবো। কি কর স্যার, আমার ফ্ল্যাট বাড়ি দিবেন? আমার না খুব ইচ্ছা আমি এরকম বিল্ডিং ঘরে থাকবো। আচ্ছা, আপনার ইচ্ছাটা পূরণ হবে। আর আপনার শুধু এই 30,000 টাকা স্যালারি থাকবে না, কিছুদিনের মধ্যে 3 মাস গেলেই আপনার স্যালারি কমপক্ষে 70,000 টাকা হয়ে যাবে। মনোযোগ দিয়ে কাজ করুন। স্যার আপনারা যে কি করে ধন্যবাদ দিই। আসলে এখনো পৃথিবীতে মানুষ নিঃস্বার্থভাবে মানুষের পাশে এইভাবে দাঁড়ায়, আপনারা না দেখলে আমি বুঝতামই না। আপনি অনেক ভালো মানুষ, আমি আল্লাহর কাছে আপনার জন্য সব সময় দোয়া করি। ঠিক আছে, তাহলে কালকেই আপনি কাগজপত্র জমা দিয়ে আমাদের অফিসে জয়েন করুন। আর একটা কথা মনে রাখবেন, সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন জীবনে কেউ আপনাদের আটকাতে পারবে না। ঠিক আছে স্যার, আমি কালকেই কাগজপত্র জমা দিব, আর এখন থেকে আমার পড়াশোনাটাও আমি কন্টিনিউ করব।